আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি তার নাম নেসো 500 মিলিগ্রামের ট্যাবলেট। এই ট্যাবলেটটি মূলত অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস এবং অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এর মতো প্রদাহজনিত ও ব্যথাজনিত রোগের লক্ষণ ও উপশমে ব্যবহৃত হয়। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস এবং অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস আসলে কি? চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। এই ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের ধারণা আরও পরিষ্কার হবে। অস্টিও আর্থারাইটিস হলো জয়েন্টের ক্ষয়জনিত একটি রোগ। এতে হাড়ের দুই প্রান্তে থাকা কার্টিলেজ তরুণস্থি ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। এর লক্ষণগুলো হলো জয়েন্টে ব্যথা, দীর্ঘক্ষণ বিশ্রামের পর জয়েন্ট শক্ত লাগা, হাঁটাচলা বা নড়াচড়ায় কষ্ট হওয়া, জয়েন্ট নাড়লে কটকট শব্দ হওয়া। রিউমাটয়েড আর্থারাইটিস হলো এমন একটি রোগ যার ফলে জয়েন্টে ব্যথা, ফোলা ভাব এবং শক্ত ভাব দেখা যায়। এর লক্ষণগুলো হলো হাত কবজি ও পায়ের ছোট জয়েন্টগুলো ব্যথা, জয়েন্টে নড়াচড়া করতে কষ্ট হওয়া, ক্লান্তি, দুর্বলতা এবং কখনো হালকা জ্বর থাকতে পারে। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হলো একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ যা প্রধানত মেরুদণ্ড এবং জয়েন্টকে আক্রান্ত করে। সময়ের সঙ্গে সঙ্গে মেরুদণ্ডর হাড়গুলো একসঙ্গে জোড়া লেগে যেতে পারে, ফলে পিঠ শক্ত হয়ে যায় এবং নড়াচড়া সীমিত হয়ে যায়। আর এ সকল রোগের ক্ষেত্রে নেসো 500 মিলিগ্রামের ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন। প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে দৈনিক 2 বার সকাল বিকাল খাবার 30 মিনিট পূর্বে এটি সেবন করতে পারেন। এই ট্যাবলেটটি সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, পেট ব্যথা, পেট ফাঁপা, বমি বমি ভাব বা বদহজম। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি ব্যবহার করা উচিত নয়। এই ট্যাবলেটটি বাজারজাত করে থাকে এরিস্টো ফার্মা লিমিটেড। এর প্রতি পিসের মূল্য হচ্ছে 15 টাকা করে। এক পাতায় 10টি ট্যাবলেট থাকে। তো এই ছিল নেসো 500 ট্যাবলেট সম্পর্কে সকল তথ্য উপাত্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সকলকে।